আল্লাহর কোরআনের একটা যদি কেউ অক্ষর পড়ে ফালাহু বিহি হাসানাতুন, তার একটা নেকি হয়। একটা অক্ষর বলে করা নাকি একটা নেকি। আল হাসানাতু বি আসরি আমসালিহা, আর একটা নেকির গুণগত মান হলো 10 গুণ। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য বলা হয় কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, চাহে মানে বুঝেন আর না বুঝেন। বুঝতে পারবেন তার নেকি আলাদা। যেমন কোন ব্যক্তি সুবহানাল্লাহ বলে দিলেন, মানে বোঝেন না, কিন্তু 90টি নেকি পেয়ে গেলেন। কটা নেকি বলেন? এটা আমার সাথে বলতে হবে। কটা নেকি? 90টি। সকালবেলায় তো কেউ কেউ জিজ্ঞেস করবে যে হারে শাহাপুরে জালসা শুনলি, কি শিখলি? তো আপনি তো কিছু বলবেন যে কিছু শিখেছি, তো ওটা কি বলবেন? কিছু তো বলতে হবে না, সারা রাত জাগা হবে? তো বলবেন যে হুজুর সুবহানাল্লাহ শিখেছি। কতবার বলেছি তার ঠিক নাই, তবে একবার শুনলাম সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টা। কটা আছে? 9টা। তাহলে 9 10 কটা হবে? 90টি নেকি হবে। সহজ হিসাব। আলহামদুলিল্লাহ ওখানেও আছেন আরবি বর্ণমালা 9টা, তাহলে কটা হবে? এবারে ওটা আপনাদের কাছে নেব। কটা হবে? রে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা মুখস্থ হয়নি। একটা অক্ষর পড়লে 10টা নাকি, তাই ওখানে আছে 9টা, তাহলে কটা হবে? 90। আল্লাহু আকবার 80টি আছে, কটা হবে? 8টা আছে, তাহলে কটা হবে? 80। আলিফ লাম মিম 3টা, কটা হবে? 30 হয়ে গেল। এর জন্য আমরা কিছু মুখস্থ করে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না মা? একবার বলে ফেলবেন 190টা নির্ভেজাল নাকি। কোন মুফতি তো দূরের কথা, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কেউ একটাও কমাতে। আপনি কটা নেকি পেলেন না পেলেন আপনি নিজেই বলে দিবেন। এর জন্য কোরআন হাদিসের মাহফিলে আমরা এসেছি। কোরআন হাদিস শুনবো, পড়বো। আল্লাহর কোরআন অটুট বিধান। পৃথিবীতে এর চাইতে চূড়ান্ত সংবিধান আর হয় না। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআনে এমন একটা সংবিধান, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। কোরআনের ভিতরে সারা বিশ্বের জ্ঞান আছে, কিন্তু মুসলমান পড়তে জানি না। আমরা পড়বো, দেখবো, বুঝবো, ইনশাল্লাহ আমাদের মগজ সাফ হবে। তো আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 119। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, চিনবে না, কিয়ামতের দিন তাদেরকে অগ্নিদগ্ধ করা হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। নবী পৃথিবীতে আসার পর মেসেজ দিয়েছে, এটা হলো জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই পথে চলবে তো জান্নাতে যাবে, এই পথে চলবে তো জাহান্নামে যাবে। দুটো রাস্তা আল্লাহ রসুল বলে দিয়েছেন। যে কোনো কোম্পানি মেসেজ দেয়, আমার যদি তোমরা অফার গ্রহণ করো 28 দিন বা 24 দিন এত টাকা কল ফ্রি, মেসেজ ফ্রি, 1 GB নেট ফ্রি, বলে না? বলে না? যদি কোনো ব্যক্তি নেট চালাবে না, ফোন করবে না, এই অজুহাতে যদি রিচার্জ বন্ধ করে দেয়, মোবাইলে কি আরো ফোন আসবে? জোরে বলুন, আসবে না। কেন? কোম্পানি তোমাকে ফ্রিতে দিবে না, অফার দিয়েছিল, অফার ধরনি। এখন রিচার্জ যদি করো, এর রিচার্জের আপনার বলে হয়েছে আরো বেশি টাকা খরচ হবে। এখন কোম্পানিকে যদি বলেন আমার কল রেট 1 টাকা কাটছে মিনিটে, কোম্পানি শুনবে না। কেন? অফার দিয়েছিল। আল্লাহর নবী বলে গেছেন,
বিশ্বনবীর কথা যদি মানি তাহলে জান্নাতি, যদি না মানি তাহলে জাহান্নামে যেতে হবে। এর জন্য আপনার আমার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনকে শক্তভাবে ধরে বাস্তব জীবন রূপায়ণ করা। কারণ নবী পৃথিবীর জমিনে তিনি হলেন ঈমান। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে নবী হলো ঈমান। হ্যাঁ, নবী আমার ঈমান। কারণ পৃথিবীতে যদি 10টা কোরআনের খতম কোনো অমুসলিম দেয়, তাহলে পৃথিবীর কোনো ইতিহাস বা কোনো হাদিস বা কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে আমাকে 10টা কোরআনের খতম দিলে সে জান্নাতি হবে, এটা লেখা নাই। আমল আগে ঈমান রাখতে হবে, তারপর আমল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান আনার পরে আমালে সলিহা করলো। তাহলে আগে হবে ঈমান, তারপর আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান। নবী আমার এর জন্য বলেছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। আর যদি কলমা না পড়ে সারা জিন্দেগি যদি কোরআন পড়ে তো ওর সব হবে না। আর তাই যদি হতো তা আপনার আমার আগে জান্নাতি যে যাবে ওই লোকটা হলো গিরিশচন্দ্র সেন। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন জান্নাতি হবে। কেন? এখনো আমার মতো বক্তা কোরআন শরীফের তরজমা করতে পারবে না। আর গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের তরজমা করেছে। তাহলে জ্ঞান ভালো রাখে না রাখে না? যদি জ্ঞান না রাখতো কোরআনের তরজমা করতে পারতো না। তাহলে ও কি জান্নাতে যাবে? বলে না। কেন? ঈমান নাই। যদি ঈমান না থাকে আর সারা জিন্দেগি যদি কোরআনের খতম দেয়, নাকি হবে না। ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমল করলে আমল কাজে লাগবে। এর জন্য রাসূলুল্লাহ ঈমান, এই ঈমানের কথা আপনাকে আমাকে জানতে হবে। ঈমান যেহেতু রাসূল, তার জন্য জীবন দিতে হবে। আমরা নবীকে ভালোবাসি, এতক্ষণ আমরা শুনলাম, ঠিক না বেঠিক? কত ভালোবাসি আমরা নবীর ব্যাপারে। যেই দিন স্লোগান দেবার জন্য রানীতারাতে সমাবেশ করার ইচ্ছা পোষণ করেছিলাম, সেই দিনই বুঝতে পেরেছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখা ব্যানারকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের ধারতিতে যখন 24 জন আপনার যুবককে রিমান্ডে রাখা হলো, তাদের নামে এফআইআর করা হলো, আর এই প্রভাবটা গোটা বিশ্বের মাটিতে পড়ল, কিন্তু মুসলমান সাড়া দেয়নি অতটা যতটা দেওয়ার দরকার ছিল। কয়েকজন মুসলমান নেমেছিল উত্তরপ্রদেশের ধারতিতে, বারেলি শরীফ থেকে আপনার 3000-এর বাহিনী নেমেছিলেন। তাতে পুলিশ বাহিনী একজন যুবকের গলায় গুলিবিদ্ধ করে তাকে প্রাণে নাশ করে দেয়। আমার মুসলমান, আমরা মুসলমান, সেই নবীর জন্য আমরা তো মহব্বতে বের হতে পারলাম না। ওমরে ফারুক দাঁড়িয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। নবী বললেন কতটা ভালোবাসো? সবচাইতে বেশি কাকে? ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানকে সবচাইতে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। নবী বলেছেন ওমর তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না। নবী আমার বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না নিজের জান অপেক্ষা, নিজের মাল অপেক্ষা, পিতামাতা অপেক্ষা, সন্তানাদি অপেক্ষা নবীর মহব্বত তার অন্তরে বেশি না হবে। কি অপেক্ষা লাগবে? সব অপেক্ষা। এর জন্য পৃথিবীতে আপনাকে আমাকে নবীর মহব্বত দেখাতে হবে। আর এর জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কালের করার গতিতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল দ্বারা আল্লাহ অ্যাডভার্টাইজ করেছে
আদম আলাইহিস সালাম এসেছে, নবীর অ্যাড করিয়ে নিয়েছে। শেষ পয়গম্বর এসেছেন, নবীর অ্যাড করিয়ে নিয়েছে। আপনার নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। দাউদ নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। সুলাইমান নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। এক কথায় যত নবী রাসূল এসেছে সবাই আমার নবীর অ্যাড করেছে। হযরত মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে উঠে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ বানিয়েছ, অতএব আমার শান অনেক উঁচু। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন মুসা কালিমুল্লাহকে, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার বার্ডেন লাইক আনটু দি, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। মুসা কালিমুল্লাহ শোনো, আমি আল্লাহ তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করবা লাইক আনটু দি, তোমার মতো হবে, কিন্তু নবীকে তুমি আমার মতো বলো না। আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ and he shall speak unto them all that I shall command him। মুসা কালিমুল্লাহ ও নবীকে আমি আল্লাহ যা বলতে বলবো তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী একটাও বানাওয়াট কথা বলেন না, নিজের থেকে বলেন না, আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই বলে। জোরে বল সুবহানাল্লাহ। ওই নবী যে নবীর কথা ঈসা রুহুল্লাহ অ্যাড করেছেন, ইনশাল্লাহ বলবো। একটা একটা করে একটু ধৈর্য ধরতে হবে, দু চারটি দলিল দিই, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ। ওয়ালা আলিফ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর দ্বারাতে প্রচার করিয়ে নিলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এ জগৎবাসী শোনো, আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর কথা আমি শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে আসবে, নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অ্যাড দিয়েছেন, শুধুমাত্র আপনার নবীগণ দিয়েছে তাই নয়, আমরা নবীর কথা বলি মুসলমান। এই নবীর কথা আপনার পৃথিবীর জমিনে, আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ বাবা, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম পদ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রাহ্মণ, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম হলো কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এই 18 খণ্ডে পুরাণ কটা খণ্ড বললাম বাবা? 18 খণ্ডে পুরাণের ভিতরে আপনার নবীর আপনার প্রশংসা দুটো খণ্ডে বেশি আছে। একটার নাম হলো কল্কি পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে লেখা আছে এবং ভবিষ্য পুরাণ আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনার গৌরবন বলো হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমে কং আল্লাহ মকম নির্খদকম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সমতুল্য কেউ হবে না। বলে কেন হবে না? ওই নবীর কলমা একবার যদি পড়ো আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গরো আপনার মনোবলে আপনি উঠিয়ে দেখো অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 5, জোরে বলুন কয় বললাম, এবং শ্লোক নাম্বার 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরো আপনার মনে বলছে শুনে রেখে দাও। মোহাম্মদ রসুল কংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, মোহাম্মদ ওই আল্লাহ রসুল যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই তিনি আপনার বলা হয়েছে সংস্কৃত ভাষায় বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। উত্তরণ বেদ অনকাইম পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গরো আপনার মনোডাক দিয়ে বলেন জগৎবাসীরা লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরম পাদামা জন্ম বৈকণ্ঠ অপ ইনতিতি জপি নাম মুহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপ জিকির করো। নবীর নাম কি করে জিকির করবেন? আল্লাহর নবী নবী করবেন। বলে না না, নবীর নাম জিকির করতে গেলে আল্লাহর নবীর ওপরে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। গরু আপনার মনে বলে জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দিই, আমি নবীর প্রতি দরুদ পড়ে নবীকে যদি রাজি করতে পারি আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ নবীর আপনার বলা হয়েছে ওসিলায় আল্লাহর জাহান্নাম আপনার বলা হয়েছে মাফ হয় এবং আল্লাহর জান্নাত হালাল হয়। গরু আপনার মনে বলল শোনো, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। আপনার কোথায় লেখা আছে? অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14। বাবা তিনি আপনার ডাক দিয়ে বললেন উপনর অনন্তম শিশুক্তন বচস বর্ষ ভদ্র বচস বয়ম চন তধিশ্বর গিরণ ঋষম্য কদাচন। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর স্বরে হে বীর সানন্দে ইত্যাদি গান শ্রবণ করুন যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। জোরে বলি বলবেন না? আচ্ছা আমার প্রতি রাগ আছে কি আপনাদের? হ্যাঁ, হুহাও দিচ্ছেন না, কিছু বলছেন না। না না না, খুব হয়েছে। 30টা গজল আমি এসে শুনলাম, 30টা গজল আমি এসে শুনলাম। এই এত গজল পড়বে তা শুধু যদি পানি খেয়ে পেট করাবেন তো ভাত কখন খাবেন? হ্যাঁ, ভাত যাচ্ছে না তখন এক গ্লাস খেলেন, সেটা ওরে গজলের উপরে গজলই চালিয়ে চলে যায়। কি বললে আপনার আল্লাহ ভালো যায়, এর জন্য অসুবিধা। তো শোনেন, আমি দলিলি কথা বলবো, মাঝে সাথে এক আধটা বলবো গজল, বেশি বলবো না, কিন্তু আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। আর যদি বলেন হুজুর ভালো লাগছে না, তাহলে দোয়া করে দিব। থাকবেন না যাবেন? কে কে যাবেন হাত উঠান দেখি। যাবেন? 1 ঘন্টা তো থাকতে হবে নাকি?